Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। লোকসভা নির্বাচনে বাংলায় শাসক দল তৃণমূল কংগ্রেস ঝড় তুলেছে। গতবারের চেয়ে এবার তাদের আসন সংখ্যা বেড়েছে, কিন্তু তাতেও কি চিন্তামুক্ত হতে পারছে তৃণমূল শিবির? গ্রাম বাংলা ঘাসফুলের পাশে দাঁড়িয়েছে, এটা তো ঠিক কথা, কিন্তু শহর, উত্তর থেকে দক্ষিণবঙ্গ, পুরো এলাকায় তৃণমূলের ফলাফল মোটেও আশানুরূপ নয়। আর এই নিয়েই কাটাছেঁড়া চলছে দলের অন্দরে। তার মধ্যে যদি কোন্দল ব্যথা বাড়ে তাহলে তো আরও চাপ। যেমন পূর্ব বর্ধমানের দাঁইহাট পুরসভা, সেখানে দলের ঠিক করে দেওয়া পুরপ্রধানকে আর 1 মিনিটও চাইছেন না তৃণমূল কাউন্সিলররা। অবস্থা এমনই যে দুপক্ষই কাদা ছোঁড়াছুড়ি করছেন। লোকসভা ভোটে পুরো এলাকার বাসিন্দাদের মতিগতি তৃণমূল কংগ্রেসের চিন্তা বাড়িয়েছে। শহরাঞ্চলে ভোটের হারে বিজেপির থেকে কেন পিছিয়ে শাসক দল? কোথায় ফাঁক? কার দায়? তৃণমূলের অন্দরে এই নিয়ে চাপ আর টেনশন। এই অবস্থায় আগামী সোমবার পুরো চেয়ারম্যান ও আধিকারিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। তার আগে পূর্ব বর্ধমানের দাঁইহাট পুরসভায় তৃণমূলের বিরুদ্ধে লড়ছে তৃণমূলই। দাঁইহাটের পুরপ্রধান প্রদীপ রায়ের অপসারণ চাই, এই দাবিতে পুর ও নগরায়ণ মন্ত্রী ফরহাদ হাকিমকে চিঠি দিয়েছেন পুরসভার 11 জন কাউন্সিলর। তারা প্রত্যেকেই তৃণমূলেরই প্রতিনিধি। কেন দলেরই পুরপ্রধানের বিরুদ্ধে কাউন্সিলরদের অনাস্থা? অভিযোগ প্রদীপ রায়, উনি এখানে নিজের স্বেচ্ছায় সব কাজকর্ম করছে। উনি আমাদের সঙ্গে কোনো কনসাল্টও করে না, কোনো কাউন্সিলরের সঙ্গে আলোচনাও করে না। আমরা দেখলাম আমরা সম্মান পাচ্ছি না, সেই জন্য আমরা ওর অপসারণ চেয়েছি। পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে দলের 11 জন কাউন্সিলর যে চিঠি পুরমন্ত্রীকে পাঠিয়েছেন তার ছত্রে ছত্রে রয়েছে একাধিক অভিযোগ। সব মিলিয়ে দাঁইহাট পুরসভায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, যদিও তাতে বিচলিত নন পুরপ্রধান প্রদীপ রায়। কেন পাঠানো হলো? ওরা তো প্রায়শই যতগুলো বিওসি মিটিং হয় বেশিরভাগই তারা আসেন না, কোনো সময় খেয়াল হলে তারা চলে আসেন। যে দল আমাকে এখানে এনেছে, দল যদি মনে করে যে আমি ঠিক কাজ করতে পারছি না, দল সরিয়ে দেবে, দল বুঝবে। কিন্তু ওনারা বললে আমি সরে যাবো, এটা তো হতে পারে না। শুধু অপমান নয়, পুরো প্রধানের বিরুদ্ধে কাউন্সিলরদের অভিযোগের তালিকাটা অনেক বড়। লোকসভা ভোটে নিরিখে দাঁইহাট পুরো এলাকায় তৃণমূল পিছিয়ে রয়েছে। 14টি ওয়ার্ডের মধ্যে 9টি ওয়ার্ডেই লিড পেয়েছে বিজেপি, মাত্র 5টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিক্ষুব্ধ কাউন্সিলরদের অভিযোগ, জিতেছি দাঁইহাটের উন্নয়ন করবো বলে, আমরা উন্নয়নের কোনো কিছু করতে পারছি না, বরঞ্চ দাঁইহাট পিছিয়ে যাচ্ছে। মহা দুঃখে ভোটের সময় আমরা কাজকর্ম করতে পারিনি। তৃণমূলকে ভোট দেওয়ার জন্য উনি কারোর কাছে হাত পাতেননি, সেই জন্যে এখানে ভোটে পরাজয়। ওনারা তো বাইরের লোক নয়, ওনারা এখানকারই লোক। তাদের ওয়ার্ডগুলো কি হয়েছে না হয়েছে তারা সবটাই জানেন পুঙ্খানুপুঙ্খভাবে। সুতরাং সে কথা আমি আর বাইরে আলাদা করে কি বলবো। পুরপ্রধানের অপসারণ চেয়ে রাজ্য নেতৃত্বের দ্বারস্থ হয়েছেন দাঁইহাট পুরসভার 11 জন তৃণমূল কাউন্সিলর, অথচ তাদের পাশে নেই দলেরই জেলা সভাপতি। দুর্নীতি এবং চারিত্রিক অভিযোগের ভিত্তিতে অপসারণ করেছিলেন সেই শিশির মণ্ডল এখন পুনরায় ক্ষমতায় আসার লক্ষ্যে কয়েকজন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে তিনি বিভিন্নভাবে বর্তমান পৌরপ্রধান, যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আসীন করা হয়েছে, তাকে সরাবার চেষ্টা করছে। লুঠের যে টাকা, সেই ভাগের টাকা তাদের মধ্যে সামঞ্জস্য রক্ষা না হওয়ার কারণেই তাদের মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিচ্ছে। একে পুরো এলাকায় ভোটের ফলাফলের ব্যথা, তার উপর কোন্দল কাঁটা। দাঁইহাটে দলের অন্দরের এই দড়ি টানাটানিকে কিভাবে সামাল দেবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? দাঁইহাট শহরে ইতিমধ্যে রাজনৈতিক কাদা ছড়াছড়ি যেমন শুরু হয়েছে, তেমনি অস্বস্তিতে পড়ে গেছে তৃণমূল কংগ্রেস দল। কৌশিক দত্ত, TV9 বাংলা, কাটোয়া। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।